नूर 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 नबी मरहबा नूर 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 नबी मरहबा 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल। इमाम इज़्ज़ुद्दीन इब्न अब्दुस्सलाम रहमतुल्लाहि ताआला अलैहि उनार किताब बिदायातुस्सूल फी तफदील रसूल एर दरस चलमान रयेछे आर आमादेर अनुष्ठानेर नाम सब नबीदेर सेरा नबी। अल्हम्दुलिल्लाह এই কিতাবের মাধ্যমে আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি রয়েছে তাতে সবচাইতে বড় মকাম এবং মর্তবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ব্যাপারে আলোচনা শুনে আপনার ঈমানকে তাজা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সৌভাগ্য অর্জনের চেষ্টা করছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজও এই কিতাব থেকে আমাদের দরস সামনের দিকে সম্প্রসারিত হবে আর কিছু কথা আরো বেশি শোনার সৌভাগ্য অর্জন করব। এখন যে আলোচনা ইমাম ইজ্জুদ্দিন ইবনু আব্দুসসালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করছেন, তিনি এই বিবেচনায় কথা বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ জাল্লে শানুহু যে উম্মত দান করেছেন সেটা হুজুরের সাদকায় অন্যান্য সমস্ত উম্মতের চাইতে আফজল এবং আলা। সেটা এই বিবেচনায় যে আল্লাহ জাল্লে শানুহু উনাদেরকে জান্নাতের অর্ধেক অংশ বানিয়েছেন। কিছু রিওয়ায়াত অনুযায়ী জান্নাতবাসীদের অর্ধেক অংশ যেটা এই উম্মতের মধ্য থেকে হবে, অনেক রিওয়ায়াত অনুযায়ী 120 কাতারের উল্লেখ রয়েছে যেখান থেকে 80টি কাতার এই উম্মতের হবে। অর্থাৎ এই উম্মতকে আল্লাহ জাল্লে শানুহু যে মারিফত, যে ইবাদত আর অনুরূপভাবে যে কথা বলা কাজসমূহ অন্যান্য যা আপন বারেগাহের মধ্যে নৈকট্য অর্জন করার, সন্তুষ্টি অর্জন করার যে কথা বলা হয়েছে, এই কাজসমূহের কারণে এই উম্মতকে আল্লাহ জাল্লে শানুহু শ্রেষ্ঠ উম্মত বলেছেন। অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত হওয়ার আর তার উপর দলিল সমূহ এইভাবে দেওয়া হয়েছে উনি যে এই সমস্ত উম্মতের যেই সওয়াব রয়েছে তা একেবারে পরিপূর্ণভাবে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্জিত। অর্থাৎ উম্মতের যতগুলো কাজ হয়ে থাকে, যতগুলো ন্যাক কাজ করে থাকেন তার উপর তারা যতগুলো সওয়াব পেয়ে যান নেকির উপরে, সেই সমস্ত সওয়াব সেই উম্মতের নবীর নামায়ে আমলের মধ্যেও লিপিবদ্ধ করা হয়ে থাকে। তো যখন আহলে জান্নাতের অর্ধেক, এক রিওয়ায়াত অনুযায়ী আর এক বর্ণনায় 2/3 নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে রয়েছে। তো এখন এটা দ্বারা বোঝা যায় যে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের উম্মতদের মোকাবেলায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতদের ব্যক্তিবর্গ অধিক জান্নাতের মধ্যে যাবেন। তাদের যেই আমল হবে আর সেই আমল থেকে পাওয়া সওয়াব থাকবে তা অন্যান্যদের মোকাবেলায় বেশি হবে, আর এই বেশি সওয়াব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায় আমলের মধ্যে সংযুক্ত করা হবে। তো এইভাবে সওয়াবের বিবেচনায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাকাম ও মর্তবা অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের চাইতেও সর্বশ্রেষ্ঠ সেটা আখ্যায়িত হবে। এ ব্যাপারে তিনি দুটি হাদিস থেকে দলিল পেশ করেছেন আর এটাই প্রথম জায়গা যে যাতে এই পদ্ধতিতে খুলে ব্যাখ্যার সাথে ইমাম ইজ্জুদ্দিন ইবনু আব্দুসসালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। না হয় আপনারা শুনে এসেছেন যে এটা অধিকতর ইঙ্গিত সূচক আলোচনা করতে আপনারা শুনেছেন।
এই হাদিসে পাকটি উল্লেখ করেছেন মুসলিম শরীফ থেকে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এটি মজুদ রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে যে কাউকে ভালোর দিকে হিদায়াতের দিকে আহ্বান করে তো যে আমল সেই ব্যক্তি করতে থাকবে ভালোর দিকে আহ্বানকারী ব্যক্তির নামায়ে আমলের মধ্যে এটার পুরস্কার লেখা হবে তো প্রকাশ থাকে যে সমস্ত উম্মত যারা ভালোর দিকে আহ্বান করে সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাতে গিরামি আর সামনের দিকে যে ব্যক্তি নেকির দাওয়াতের কাজকর্ম আঞ্জাম দিয়ে থাকেন আর মন্দ থেকে বাধা দেয় তার উপর যেই পুরস্কার পান তিনি পুরস্কার লাভ করেন অর্থাৎ তিনি কাউকে ভালোর দিকে আহ্বান করেছেন নেকির দিকে ডেকেছেন তো যিনি নেকির কাজ করেছেন ভালোর দিকে আহ্বানকারীও তার সওয়াব লাভ করবেন এখন এটার যে সওয়াব পাবেন সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যাবে কারণ তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের দিকে আহ্বান করেছেন তার ভালো করার কারণ তার হেদায়েতের কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান আর অতঃপর তিনি মানুষকে ভালোর দিকে আহ্বানের কারণ হয়ে যান তো যতটুকু সওয়াব তিনি ভবিষ্যতে পাবেন এটা মাল্টিপ্লাই হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পেতে থাকবেন তো এইভাবে সওয়াবের বিবেচনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে গিরামি তিনি সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ দ্বিতীয়ত হাদিসে পাকে এটা ইরশাদ করা হয়েছে যে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার বংশধর অর্থাৎ ওনার মখলুক আর এর মধ্যে সবচাইতে বেশি উত্তম ব্যক্তি হচ্ছেন যিনি সবচাইতে বেশি মানুষকে উপকার দান করেন তো এখন আপনারা দেখুন যে জান্নাতবাসীদের নিস অর্থাৎ অর্ধেক অথবা 2/3 ওনাদেরকে সবচাইতে বেশি উপকার যিনি দিয়েছেন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে গিরামি তো সবচাইতে বেশি সৃষ্টির জন্য যিনি উপকারী হয়েছেন উপকার দিয়েছেন তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো এই বিবেচনায়ও সর্বশ্রেষ্ঠ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে গিরামি দেখুন এই বিষয়টি ব্যাখ্যার সাথে আলোচনা করতে গিয়ে ইরশাদ করেন ওয়া মিনহা আন্না আল্লাহ তাআলা يكتب لكل نبي من الأنبياء عليهم السلام من الأجر بقدر أعمال أمته وأهوالها وأقوالها وأمته صلى الله عليه وسلم شطر أهل الجنة وقد أخبرنا الله تعالى أنهم خير أمة أخرجت للناس অর্থাৎ এই দলিলসমূহের মধ্যে একটি দলিল হচ্ছে যে আল্লাহ পাক সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের মধ্যে প্রত্যেক নবীদের জন্য ওনাদের উম্মতের আমল ওনাদের অবস্থা এবং ওনাদের কথা অনুযায়ী পুরস্কার লিখে রাখেন আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত রয়েছে তা জান্নাতের মধ্যে 70 অর্থাৎ অর্ধেক অংশ আর আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সমস্ত উম্মতের চাইতেও বেশি যা মানুষের সামনে প্রকাশ পেয়েছে কুরআনে পাকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য প্রকাশ করা হয়েছে যারা নেকির হুকুম দিবেন আর খারাপ কাজ থেকে বাধা দেন আর আল্লাহর উপরে ঈমান আনয়ন করে তো ঠিক আছে ওয়া ইন্নামা কানু খায়রাল উমামি লিমা তাসাফু বিহি মিনাল মাআরিফি ওয়াল আহওয়ালি ওয়াল আকওয়ালি ওয়াল আ'মালি فما من معرفة ولا حالة ولا عبادة ولا مقالة ولا شيء مما يتقرب به إلى الله عز وجل مما دل عليه رسول الله صلى الله عليه وسلم ودعا إليه إلا وله أجره وأجر من عمل به إلى يوم القيامة لقوله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له أجره وأجر من عمل به إلى يوم القيامة ولا يبلغ أحد من الأنبياء صلوات الله عليهم إلى هذه المرتبة অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের শ্রেষ্ঠ হওয়াটা কোন কারণে এই কারণে যে তাদেরকে মারিফত অবস্থা কথা বলা কাজসমূহ দ্বারা গুণান্বিত করা হয়েছে তাদের মধ্যে এই সর্বশ্রেষ্ঠ গুণাবলী পাওয়া যায় যেটা নেকির কাজ ভালো কাজ যার কারণে আল্লাহর দরবারে মকাম এবং মর্তবা অর্জিত হয় তাদের মধ্যে প্রত্যেকেই যাদের মধ্যে মারিফত রয়েছে আহওয়াল রয়েছে আকওয়াল রয়েছে আমল রয়েছে তারাই তাসাউফের কিতাবসমূহের মধ্যে প্রত্যেক বিষয় নিয়ে আলাদা আলোচনা রয়েছে ইরশাদ করছেন কোনো মারিফতের বিষয় হোক কোনো অবস্থা হোক কোনো ইবাদত হোক কোনো আলোচনা হোক
যে কোনো জিনিস হোক যার মাধ্যমে আল্লাহর বারগাহে মকাম ও মর্তবা অর্জিত হয়, নৈকট্য অর্জন করা হয়, সেই বিষয়গুলোর মধ্যে যে যাদের দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহনুমাই করেছেন আর তার দিকে ডেকেছেন, তো সেই ব্যক্তির জন্য তার পুরস্কার রয়েছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সওয়াব রয়েছে। আর যে কেউ তার উপর কিয়ামত পর্যন্ত আমল করতে থাকবে তার সওয়াবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছবে। এই জন্য যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ফরমানে আলিশান হলো যে কেউ কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে তো তার জন্য তার পুরস্কার রয়েছে, আর যে ব্যক্তি তার উপরে কিয়ামত পর্যন্ত আমল করতে থাকবে তার সওয়াবও তিনি পেয়ে যাবেন যিনি সে হেদায়েতের দিকে আহ্বান করেন। কোন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের মধ্য থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদার অবস্থানে পৌঁছতে পারবেন না। ওয়াকাদ জাআ ফিল হাদিসি আল খালকু ইয়াদুল্লাহি ফাউহিব্বুহুম ইলাইহি আনফাউহুম লিইআলিহি। আর হাদিসে পাকে এটাও এসেছে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার, তো তাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হচ্ছে যারা আল্লাহর এই পরিবারকে উপকার পৌঁছতে পারেন, অধিক উপকার পৌঁছতে পারেন। ফাইদা কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد نفع شطر أهل الجنة وغيره من الأنبياء عليهم السلام، إنما نفع جزءا من أجزاء الشطر الآخر، كانت منزلته صلى الله عليه وسلم في القرب على قدر منزلة في النفع। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আহলে জান্নাতের অর্ধেককে উপকার দান করেছেন আর বাকি অর্ধেককে অন্যান্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামগণ মিলে উপকার দিয়েছেন, তো প্রকাশ থাকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকাম ও মর্তবা এই উপকারের মোকাবেলা অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের সাথে হবে। আর এটা প্রকাশ থাকে যে সবার অর্ধেক হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওনাকে দান করা হয়েছে। আরেকটি রিওয়ায়াতে রয়েছে শুধুমাত্র 1/3, সেটা অন্যান্য গণের, বাকি 2/3 নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। فما من عارف من أمته إلا وله صلى الله عليه وسلم مثل أجر معرفته مضافا إلى معارفه صلى الله عليه وسلم، وما من ذي حال من أمته إلا وله صلى الله عليه وسلم مثل أجره على حاله مضموما إلا أهواله صلى الله عليه وسلم، وما من ذي مقال بقرب به إلى الله عز وجل وله صلى الله عليه وسلم مثل أجر ذلك القول مذموما إلى مقالته وتبليغ رسالته صلى الله عليه وسلم، وما من عمل من الأعمال المقربة إلى الله عز وجل من صلاة وزكاة وعتق وجهاد وبر ومعروف وذكر وصبر وعفو وصفح إلا وله صلى الله عليه وسلم مثل أجر آماله مضموما إلى أجره على آماله، وما من درجة علية ومرتبة سنيه نالها أحد من أمته بإرشاده ودلالته إلا وله مثل أجره مضموما إلى درجته صلى الله عليه وسلم ومرتبته। এই সমস্ত কথা তাই যা ইতিমধ্যে বর্ণনা করেছি যে যে কেউ আরিফ বিল্লাহ হোক, ওনার যে মারিফতের দরজা রয়েছে যা তিনি অর্জন করেছেন, আর এই মারিফতের উপর উনি যে সওয়াব অর্জন করছেন, অনুরূপভাবে যিনি সাহেবে হাল রয়েছেন, যিনার অবস্থান সর্বশ্রেষ্ঠ, উনি যে মকাম এবং মর্তবা পাচ্ছেন, উনার যে সওয়াব রয়েছে, অনুরূপভাবে যিনি সাহেবে মকাল, উনার যে কথা রয়েছে তার উপর তিনি যে সওয়াব পাচ্ছেন। যে কেউ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর আমলকারী রয়েছেন তাদের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার বারগাহে নৈকট্য দানকারী রয়েছেন, নামাজ রয়েছে, যাকাত রয়েছে, আজাদ করা রয়েছে, ওনার রাস্তায় জিহাদ করা রয়েছে, ভালো কাজ আছে, জিকির আছে, নেকি রয়েছে, সবর রয়েছে, মাফ করে দেওয়া রয়েছে, ক্ষমা করে দেওয়া রয়েছে। যতগুলো নেক কাজ করবেন, যত বেশি নেকির কাজ করবেন, সমস্ত সওয়াব তো সেই বান্দা অবশ্যই পাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পেয়ে যাবেন। তিনি পূর্ববর্তী কথাকে আরো বেশি খুলে তিনি এটা বর্ণনা করে দিয়েছেন। আর ইরশাদ করেন, ওয়া ইয়াতাদাফু যালিকা বিআন্না মান দাআ মিন উম্মতিহি ইলা হুদান আও সান্না সুন্নাতান হাসানাতান কানা লাহু আজরুহু মান আমিলা বিহি যালিকা على عدد العاملين ثم يكون هذا المضاعف لنبينا صلى الله عليه وسلم لأنه دل عليه وأرشد إليه। অর্থাৎ তারপরে আরো চলতে থাকবে যে এটা তো হয়ে গেল তার জন্য যিনি নবী পাকের দাওয়াতে মুতলাকার উপরে, যারা হুজুরের এই দাওয়াতের উপরে ঈমান গ্রহণ করেছেন আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবলীগে দ্বীনের মাধ্যমে
নেকির পথ এসেছে, তো তাদেরকে তার সওয়াব তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, কিন্তু তারপরে ওনার উম্মতের মধ্যে যে ব্যক্তিবর্গ নেকির কাজ তথা মন্দ থেকে নিষেধের কাজ করবেন অথবা কোনো ভালো কাজ তৈরি করতে থাকেন, এটা বলা হচ্ছে মান সান্না সুন্নাতান হাসানাতান, ভালো কাজ তৈরি করতে থাকে, তো এই ভালোর দিকে আহ্বানকারী অবশ্যই সওয়াব পাবেন। আর যত সংখ্যক লোক এই নেকির কাজের উপর আমল করতে থাকবে এই ব্যক্তি সেই কাজেরও সওয়াব পাবেন। ঠিক আছে, উভয়ে এর সওয়াব পেয়ে গেছেন। এখন এই একেবারে সমস্ত কিছু জমা হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাবে। কেন? কারণ এটা ইরশাদ করা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই পথে রহনুমাই করেছেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দিকে আমাদেরকে হিদায়াত দিয়েছেন, তো এই সমস্ত সওয়াব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পেয়ে যাবেন। এরপরে তিনি একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজের জন্য তশরিফ নিয়ে গেলেন, আল্লাহর বারগাহে হাজির হলেন, তো আসমান ওনার সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে দিলেন, অর্থাৎ পানি প্রবাহিত হলো, তিনি কেঁদে দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মূসা আলাইহিস সালাম যখন কান্না করলেন, তো এই ব্যাপারে উলামাগণ বিভিন্ন কারণ বর্ণনা করেছেন, তাতে অনেক সুন্দর বিষয় আলোচনা করেছেন। তো তার মধ্যে থেকে একটি কারণ এটি বর্ণনা করেছেন, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে থাকেন তারা আপন উম্মতের ব্যাপারে অনেক শফিক এবং নমনীয় হয়ে থাকেন। যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে থাকেন তিনি আপন উম্মতের জন্য অনেক শফিক এবং মেহেরবান হয়ে থাকেন। নবী তো আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, নবী তো নেকির দাওয়াত দেন, ভালোর দিকে দাওয়াত দেন, খারাপ কাজের নিষেধ করেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাদের অবস্থানগুলো দেখলেন, আর দেখলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মকাম ও মর্তবা দান করেছেন যে ওনার উম্মতরা এই উপকার লাভ করবে, তো তিনি অধিক ঈর্ষান্বিত হলেন যে ওনার উম্মতগণ এই মকাম ও মর্তবা অর্জন করতে পারেননি যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ অর্জন করে নিয়েছেন, হাসিল করেছেন। তো এই বিষয়টিকে সামনে রেখে এই ঈর্ষার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদলেন, না কোনো হিংসার কারণে কেঁদেছেন, যেভাবে অনেক মূর্খ জাহেলরা এটাকে বর্ণনা করেছেন। তো এই ব্যাপারে অর্থাৎ এই ঘটনার দিকে ইশারা করে ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, ওয়ালি আজিল হাযা, এই শ্রেষ্ঠত্বের কারণে যা উম্মতগণ অর্জন করেছিলেন, এই কারণে বাকা মূসা আলাইহিস সালাম লাইলাতাল ইসরাই বুকা গিবতাতিন গাবিতা বিহা নবিয়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয ইয়াদখুলু মিন উম্মতিহিল জান্নাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু মিম্মা ইয়াদখুলু মিন উম্মতিহি মূসা আলাইহিস সালাম। অর্থাৎ এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে কেঁদেছিলেন, আর এই কান্না করাটা ঈর্ষার কান্না ছিল যে তিনি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই কারণে ঈর্ষা করেছিলেন, এই জন্য যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে ব্যক্তিবর্গ জান্নাতে প্রবেশ করবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্য থেকে অধিকতর হবেন। ওয়ালাম ইয়াবকি হাসদান কামা ইয়াতাওয়াহামুহু বা'দা জাহালাতিহি ওয়া ইন্নামা বাকা আসফান আলা মা ফাতিহি মিন মিথলি মারতাবাতিহি। অর্থাৎ নাউজুবিল্লাহ, এমনটা নয় যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসাবশত কেঁদেছেন, যেভাবে কিছু মূর্খরা এরকম ধারণা করেছেন। শুধুমাত্র ওনার কান্না এই জন্য ছিল যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার উম্মতের যে ফজিলত অর্জিত হয়েছে তার উপর ঈর্ষান্বিত হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছিলেন। না, নাউজুবিল্লাহ, হিংসার কারণে যেটার চিন্তা করাটা উপযুক্ত নয়। সামনের দিকে আরো আলোচনা করেন, আর এটাকে সামনের দিকে নিয়ে যেতে এটার অন্তর্ভুক্ত করে ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ যে অসংখ্য বৈশিষ্ট্য দান করেছেন তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো এটি যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে সমস্ত সৃষ্টির জন্য রাসূল করে পাঠিয়েছেন, সমস্ত সৃষ্টির কাছে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আর প্রকাশ থাকে যে যা তিনি ইনস ও জিনের কাছে, ইনসান এবং মানুষের কাছে
রসুল বানিয়ে পাঠানো হয়েছে, তো মানুষ এবং জিন ওনার রিসালাতের কারণে আমলের অনুসারী হয়েছেন। অর্থাৎ হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দিকে ডেকেছেন, আর অতঃপর আহকাম দিয়ে পরিপূর্ণ করেছেন, অমুক অমুক কাজ অমুক অমুক আমল সমূহ তোমাদেরকে করতে হবে। তো হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম কিয়ামত পর্যন্ত যত ব্যক্তিবর্গ রয়েছে সকলের নিকট রাসূল হিসেবে পাঠিয়েছেন। যখন অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম একটি নির্ধারিত এলাকার জন্য নবী বানিয়ে রাসূল বানিয়ে পাঠানো হতো, ওনাদের দাওয়াতের যেই সীমানা পরিবেষ্টিত থাকত সেটা শুধুমাত্র সেই উম্মত পর্যন্ত সীমাবদ্ধ, সেই এলাকা পর্যন্ত হতো। আর এটার ব্যাখ্যা যা কুরআন ও হাদিসের মধ্যে মজুদ রয়েছে, আসমানি কিতাব অর্থাৎ পূর্বে যে আসমানি কিতাব নাজিল হয়েছে তার মধ্যে ব্যাখ্যা মজুদ রয়েছে। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য পদ্ধতি ভিন্ন ছিল, যে কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এটা ইরশাদ হয়েছে যে আমি সকলের নিকট এই সমস্ত মানুষের কাছে রাসূল হয়ে পাঠানো হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, যে আমাকে তো সমস্ত মানুষের কাছে বশীর এবং নযীর বানিয়ে পাঠিয়েছেন। তিনি সুসংবাদদাতা, নেক আমলের মাধ্যমে জান্নাতের আর ভীতি প্রদর্শনকারী জাহান্নামের, যে যারা খারাপ কাজ করবে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। যেমনিভাবে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের কাজ হয়ে থাকে যে ওনারা এই বিষয়গুলো সংবাদ দেন। তো হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে প্রেরণ করা একটা ওনার শ্রেষ্ঠত্বের এটা নিজেই দলিল হয়ে যায় যে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম তাদেরকে একটি নির্ধারিত এলাকায় নির্ধারিত জাতির কাছে পাঠানো হতো। যখন নবী পাক আলাইহিসসালামকে সমস্ত সৃষ্টির কাছে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, সমস্ত মানুষের কাছে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, তো তিনি নিজে নিজেই এটার দলিল হয়ে গেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের কাছ থেকেও শ্রেষ্ঠত্ব রাখেন, শ্রেষ্ঠ। দ্বিতীয়ত যখন ওনাকে সমস্ত মানুষের নিকট রাসূল বানিয়ে পাঠিয়েছেন, তো এই সমস্ত লোক যখন ওনারা সবাই আমল করবেন তো তার সওয়াব নবী পাকের দরবারেও পৌঁছে যাবে। ঠিক আছে, ইরশাদ করেন ওয়ামিনহা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আরসালা কুল্লা নাবিয়্যিন ইলা কওমিহি খাসাতান ওয়া আরসালা নাবিয়্যানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল জিন্নি ওয়াল ইনসি ফালিকুল্লি নাবিয়্যিন মিনাল আম্বিয়াই সাওয়াবা তাবলীগিহি ইলা উম্মতিহি ওয়া লিনাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াবুত তাবলীগি ইলা কুল্লি মান উরসিলা ইলাইহি। অর্থাৎ এই দলিলসমূহের মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেক নবীকে তার জাতির দিকে বিশেষভাবে পাঠিয়েছেন, আর আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সমস্ত জিন এবং ইনসানের দিকে অর্থাৎ সমস্ত জিন্নাত এবং ইনসানের দিকে পাঠিয়েছেন। তো প্রত্যেক নবীদের জন্য ওনার তাবলীগের কারণে এই সওয়াব তিনি পাবেন যা তিনি ওনার উম্মতের জন্য করেছেন, আর আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সেই সমস্ত মানুষের কাছে তাবলীগের সওয়াব রয়েছে যাদের কাছে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠানো হয়েছে, আর প্রকাশ ওনাকে সবার নিকট পাঠানো হয়েছে, তো সবার সওয়াব ওনার কাছে যাবে। তারাতান বিমুবাশিরাতিল ইবলাগি ওয়া তারাতান বিতাসাব্বুবি ইলাইহি ওয়ালিযালিকা তামান্নানা আলাইহি বিকওলিহি তাআলা ওয়ালাউ শি'না লাবআসনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা ওয়া ওয়াজহুত তামান্নুনি أنه لو بعث في كل قرية نذيرا لما حصل لرسول الله صلى الله عليه وسلم إلا أجر إنذاره لأهل قريته। এটা সেই কথাকে আরো সুন্দরভাবে সুন্দর ভিত্তিতে উপস্থাপন করে যে তাবলীগের যে সওয়াব রয়েছে সেটা বিশেষ করে তো তাবলীগের কারণেই পাওয়া যায়, বিশেষ করে তাবলীগ করার কারণে পাওয়া যায় যে তিনি কাউকে দাওয়াত দিয়েছেন নেকির, ভালো করেছেন, নেকির দিকে ডেকেছেন, তো নবী পাক সেটার সওয়াব পেয়েছেন। আর অনেক সময় কারণ হওয়ার কারণে, যে উদাহরণস্বরূপ যদি বলতে যাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনি ইসলাম কবুল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নেকি করেছেন আর তার সওয়াব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। এখন তারপরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিয়েছেন, যার কারণে হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান শুরুতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছেন। তো সেটার সওয়াব কে পাবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন, কিন্তু এই উভয়ের সওয়াব অতঃপর কে পাবেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কারণে দায়রা ইসলামের মধ্যে পৌঁছে গেছেন। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণেই তিনি তাবলীগ করার সুযোগ পেয়েছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাবলীগের কি হলেন, কারণ হলেন। এই জন্য কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান বর্ণনা করতে গিয়ে কুরআনে পাক ইরশাদ করেন যে যদি আমি চাইতাম তো প্রত্যেক বস্তির মধ্যে একজন শিক্ষাদানকারী পাঠিয়ে দিতাম। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নির্ধারিত বস্তির মধ্যে সীমাবদ্ধ থাকতেন, আর তাতে ওনার নেকির দাওয়াত হতো যখন অন্যান্য বস্তিসমূহের মধ্যে আলাদা নেকির দাওয়াত দাতা নির্ধারিত করে দিতেন। কিন্তু এমন করেননি, বরং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরিকৃত ব্যক্তিবর্গ এই বস্তিসমূহের মধ্যে গমন করেছেন, এই শহরগুলোর মধ্যে গমন করেছেন, আর সেখানে গিয়ে তারা এই নেকির দাওয়াত পৌঁছে দিয়েছেন, ইসলামের দিকে আহ্বান করেছেন। এখন ওনাদের যে সওয়াব হবে তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। এই কথাকে বর্ণনা করেছেন যে অনেক সময় এটা একেবারে তাবলীগের কারণে হয়, কিংবা অনেক সময় এটার দিকে কোনো কারণ এটা সংগঠিত হয়। এই কারণে আল্লাহ পাক ওনার এই কথার সাথে নবী পাক আলাইহিস সালামের উপর ইহসান করেছেন। আর যদি আমি চাইতাম প্রত্যেক বস্তির মধ্যে একজন দরস দানকারী পাঠাতাম, আর ইহসানের কারণ হচ্ছে এটি যে যদি প্রত্যেক বস্তির মধ্যে একজন নেকির দাওয়াত দানকারী পাঠানো হতো, একজন দরস দানকারী পাঠানো হতো, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটার যে সওয়াব পেতেন সেটা শুধুমাত্র নিজের বস্তির ভীতি প্রদর্শনকারীদের পেতেন। কিন্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত সৃষ্টির দিকে রাসূল বানিয়ে পাঠানো হয়েছে, আর সকলের সওয়াব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হয়েছে। ঠিক আছে, এই দলিল সমূহের মধ্যে একটি দলিল যে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্য থেকে একটি কথা এটি বর্ণনা করা হয় আল্লাহ পাকের বারেগাহে কথা বলা। এটা অনেক বড় একটি মকাম এবং সম্মান প্রকাশ থাকে যে আল্লাহ পাক যার সাথে কথা বলেছেন। তো এটি একটি অনেক সৌভাগ্যের কথা আর অনেক সম্মানের কথা। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আপন কালামের নেয়ামত দান করেছেন, আর কালামের ফজিলত দান করেছেন যেভাবে হাদিসে তৈয়বার মধ্যে মজুদ রয়েছে ফজিলতের বিবেচনায়। আর কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাকের হুজুরের সাথে কথা বলা মজুদ রয়েছে, কিন্তু ওনার সাথে যে কথা হয়েছে সেটা তুর পর্বত এবং ওয়াদিয়ে মুকদ্দাসের মধ্যে হয়েছে। তুর পাহাড়ে আর ওয়াদিয়ে মুকদ্দাসের মধ্যে হয়েছে, যার আলোচনা কুরআনে পাকের মধ্যে মজুদ রয়েছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক যে কথা বলেছেন সেটা সিদরাতুল মুনতাহার অবস্থানে বলেছেন, যেভাবে হাদিসে তৈয়বার মধ্যে বেকার সাথে এই কথাগুলো বর্ণনা করা হয়েছে। আর শুধু সিদরাতুল মুনতাহার মধ্যে কথা বলেননি, বরং আল্লাহ জাল্লা শানুহু লা মাকামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। তো এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার দলিল। ومنها أن الله عز وجل كلم موسى عليه السلام بالطور وبالوادي المقدس وكلم نبينا صلى الله عليه وسلم عند سدرة المنتهى। আর এই দলিল সমূহের মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালামের সাথে তুর পর্বতে আর ওয়াদিয়ে মুকদ্দাসে কথা বলেছেন, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিদরাতুল মুনতাহার মধ্যে কথা বলেছেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে নবী মুহতারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উনার আলো আসহাবের মুহাব্বত এবং আকীদাত প্রতিটি মুহূর্তে অধিকতর দান করুন। আর আল্লাহ জাল্লা শানুহু সব সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফজিলত এবং শ্রেষ্ঠত্ব আমাদের বর্ণনা করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর 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 নবী মারহাবা, নূর 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 নবী মারহাবা, মারহাবা মারহাবা মারহাবা।